বাংলা ৯ আশ্বিন ২৬শে সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল: অবাক করা কাণ্ড ঘটল বিহারের এক হাসপাতালে। মৃত বলে ঘোষণা করা দেহ উঠে বলছে, আমি তো বেঁচে আছি। এই কাণ্ড ঘটার পর পুরো চাঞ্চল্য হয়ে উঠেছে পুরো হাসপাতাল জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, বিহারের নালন্দা জেলার সদর হাসপাতালে এসেছিল রাকেশ কুমার নামের এক যুবক কিছু ঔষধ কেনার জন্য। কিন্তু নেশায় লিপ্ত এই যুবক হাসপাতালের শৌচালয়ে যায় এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকে শৌচালয়ের ভিতরে। পরে সাফাই কর্মী যখন সাফাই করতে যান, তখন শৌচালয়ের দরজা বন্ধ থেকে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেন কিন্তু দরজা খুলতে পারেনি। তারপর হাসপাতালের কর্মীগণ পুলিশকে খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং শৌচালয়ের দরজা ভেঙে খুলেন এবং দেখতে পান এই অপরিচিত যুবক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর হাসপাতালের একজন চিকিৎসক সেই অপরিচিত ব্যক্তিকে চিকিৎসা করেন এবং মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়, কারণ কি কারণে মৃত্যু হয়েছে বলে চিহ্নিত করার জন্য। তখন স্ট্রেচারে শুইয়ে এই যুবককে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচার থেকেই হঠাৎ করে উঠে বলছে, আমি তো বেঁচে আছি। এই কাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসক সহ কর্মীগণ অবাক। কিছুক্ষণ আগেই যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এই ব্যক্তি উঠে বলছে, আমি তো বেঁচে আছি। চিকিৎসক এই ঘটনাটি নিজের মাথায় কোনোভাবেই টিকাতে পারছেন না। হুলস্থুল অবস্থায় পরিণত হয়েছে হাসপাতালে। তবে কিছুক্ষণ পর এই ঘটনাটি হাস্যকর হয়ে উঠে পড়েছে হাসপাতাল জুড়ে। শিলচর চেঙ্কুড়ি রোড নেতাজি পল্লীতে ঘটল ভয়াবহ চুরির কাণ্ড। মঙ্গলবার রাত্রে প্রায় 2টার সময় এই ঘটনাটি ঘটেছে। গলা থেকে প্রায় 2 ভরি সোনার চেইন চুরি করলো চোর। সেই ঘরের জানালা ভেঙে সেই ঘরের ভিতরে প্রবেশ করে এবং শুয়ে থাকা মহিলার গলা থেকে গাজর দিয়ে সোনার চেইন ছিঁড়ে ফেলে। তারপর মহিলা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে, কিন্তু চোর সেই 2 ভরি সোনার চেইন নিয়ে গা ঢাকা দিয়ে সেখান হইতে পালিত হয়ে যায়। পরে এই মহিলা থানা এফআইআর করেছেন। ঘটনাস্থলে পুলিশ এসে পর্যবেক্ষণ করেছে বলে জানা যায়। এখন তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ কর্মী চোরকে গ্রেফতার করার জন্য। আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকা জুড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাতের পূর্বাভাস। বিভিন্ন জিনিসপত্রের দাম আসমান ছুঁচ্ছে। জনগণের মধ্যে হাহাকার, কি করে মধ্যবিত্তের লোকেরা বাঁচবে এ সংসারে। এর মধ্যে তেলের দাম সীমায় রচ্ছে না। হঠাৎ করে তেলের দাম রকেটের মতো বেড়ে গেছে। ভোজ্য তেলের দাম সীমা পেরিয়ে অনেক উপরে উঠেছে। এক লাফে ভোজ্য তেলের দাম এত বেশি হওয়া নিয়ে জনগণের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। মোবাইল রিচার্জ হঠাৎ লাফ মেরে আকাশে ছিল, সাথে রেশনের অনেক ভোজ্য বস্তু। এখন হঠাৎ করে ভোজ্য তেলের দাম লাফ মারলো, জনগণ বাঁচবে কি করে? এ নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। আজ বরাকে সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভলেন্টিয়ারদের নামের তালিকা থানায় জমা দেওয়ার ঘোষণা। পুজো প্যান্ডেলে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক বক্স ইত্যাদি বন্ধ রাখার ঘোষণা জারি। পুজো শান্তিপূর্ণভাবে বহাল রাখার উদ্দেশ্যে নিয়ে হাইলাকান্দিতে গতকাল অর্থাৎ বুধবারে হলো প্রশাসনের এক বৈঠক, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। পুজোয় এ নিয়ে এক বৈঠক সম্মেলন হয়। হাইলাকান্দি জেলার লালা নতুন বাজারের এক সুপরিচিত স্যার মনোয়ার হোসেন বড়বইয়া রামায়ণ প্রতিষ্ঠা মহা উৎসবে বিজয়শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ড হাইলাকান্দি জেলার ভিতরে হয়তো প্রথমবারের মতো তিনি পেতে চলেছেন। এটি সমাজ কল্যাণের কারণে উনাকে সম্মানিত করিতেছে উত্তরপ্রদেশ অযোধ্যায়। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।